সোহেল, বলো। বাবা বাড়ি চল, আমি তোর জন্য খাবার রেঁধে রেখেছি। কোন বাড়ি? তোর নিজের বাড়ি। কেন, এখানে সুবিধা হচ্ছে না? বাবা, হোটেল হোটেলই, এখানে বাড়ির সুবিধা সুযোগ পাওয়া যায় না। জানি পাওয়া যায় না, তবে যে কটা দিন বাঁচার সুযোগ পাই, হোটেলেও নয় বাড়িতেও নয়, পথে ঘাটে ঘর বাঁধব। ম্যানেজার। Yes, sir. I want to have whiskey on the rocks. Certainly, sir. Thank you. বাহ বাহ, বাহ বাহ, বাহ বাহ, আপনার তুলনা হয় না। মা এসেছিল পুত্রকে ঘরে নিতে, নিজ হাতে খাওয়াতে, আর গুণধর পুত্র মাকে ফিরিয়ে দিয়ে এসেছে মদ খেতে। খবরদার! অনেক মালিক মালিক করেছি, সম্মান করেছি, আর একবার মেয়েদের গায়ে হাত তোলার চেষ্টা করলে বুঝবেন সম্মান আপনার প্রাপ্য নয়। আপনি মালিক হবার যোগ্য নন। রোকেয়া! তোমার এত বড় সাহস, আমার সন্তানের গায়ে হাত তুলেছ? এত তাড়াতাড়ি নিজের অতীত ভুলে গেছো? আমার অতীত আমি ভুলিনি বেগম আম্মা, তাই চাইনি আপনার সন্তানও নেশার ঘরে পড়ে তার অতীত ভুলে যান। আমার মা নেই, আপনার শাসনকে আমি মায়ের দোয়া বলে মেনে নিলাম। যে সন্তান নিজের মাকে চেনে না, সে তার নিজকেও চিনতে পারে না। বেগম সাহেবা, বলুন। বেয়াদবি মাপ আর অনুমতি। বলুন। এই দেখুন, এ কি? আমাকে খতম করার চক্রান্ত। কেন, কার কি ক্ষতি করেছেন? সবার, কারণ আপনার উপকার করতে চাই যে। মানে? মানে এই গরিব আপনার বিশ্বস্ত সেবক, এটা তারই সহ্য হচ্ছে না। হ্যাঁ, এমনকি সোহেল, আমি ছোট সাহেবও আমাকে ঘৃণার চোখে দেখতে শুরু। অ্যাকাউন্টেন্ট। কি জামানা এলো, মাকে পর্যন্ত সন্তান বিশ্বাস করে না। ছোট সাহেব আপনার সম্বন্ধে আজে বাজে কথা বলে, আপনাকে খারাপ চোখে দেখে। সোহেল অবুঝ, ওর দিকে লক্ষ্য রাখবেন। আচ্ছা। এই নিন, না না, আপনার বাচ্চাদের জন্য।